কেমন আলো হবে, কেমন আলো হবে? রাসূল বলেছেন এই সূর্যের চেয়ে তার মাতা পিতার মাতার মুকুটের আলো হাজারো কোটি গুণ বেশি হবে। এটা তো মাতা পিতার মুকুটের আলো হইলেন হাফেজের সিদশা। فما ظنكم بالذي عمل بهذا নূরের তৈরি মুকুট পরায় দেয়, তার আলো সূর্যের চেয়ে কোটি গুণ বেশি হবে। তার আম্মা আব্বাকে যদি এমন ইজ্জত দেওয়া হয়, এমন সম্মানিত করা হয়, তুমি নিজে নিজে জরিপ করো, আন্দাজ করো আমাদের কোরআন আমার আল্লাহ কি দিবে? ঠিক না? হাফেজে কোরআনটা কি দিব যে এটা একটু হাদিস শুনলাম, একটা কল্পনা ছিলাম না। আল্লাহ বললেন হাফেজরা ডেকে না বলবেন হাসরের ময়দানে বিচার আসার সব শেষ, এরপরে হাফেজরা বলবে যে দাঁড়াও, তুমি যে কোরআন শরীফ পড়ছো, কোরআন শরীফ হাফেজ করছো, তোমাকে কি ইজ্জত আবে দেব, তোমাকে কি সম্মান দেব? আল্লাহ বলবেন তুমি একটা আয়াত পড়ো, তো ধীরে ধীরে পড়বা, তাড়াহুড়া করো না। তাড়াহুড়া বুঝেননি? তাড়াহুড়া বুঝেননি? কোন কোন মসজিদে রমজান মাসে দেখি তাড়াহুড়া কারে কম আসলে নাই। আগে আছে এটা তারাবির নামাজ, আর আমরা সমাজে তাড়াতাড়ির নামাজ। ঠিক না বেটি? একটু ভালো করে করলে কিছু মুসল্লি আন্দোলন করে, কিছু মুসল্লি প্রতিবাদ আসলে না আছে, হবে না নামাজ, নামাজ হবে না। তোমার ভালো লাগলে সওয়াব পাইবা, ধৈর্য সহকারে পড়ো, সওয়াব পাইবা। আর ভালো না লাগলে নাক দেখে ঘুমাও গিয়া, তোমার বাধা দেখে, বুঝলেন নাই? আমার সহ্য হয় না দীর্ঘ সময় দ্বারা থাকতে অন্যদেরকে আমি সব থেকে বিক্ষোভে বঞ্চিত করবো, কষ্ট লাগছে মনে হয়। আঁকি দিয়ে পড়াবেন, ধীরে স্থির পড়বেন, আরামসে পড়বেন। তো হবে বলবেন الدنيا فإن منزلك عند آخر آية تقرأها তুমি কোরআন তেলাওয়াত করতে, এই কোরআন কারীমের একটা করে আয়াত